বন্ধুরা, এখন আমি হাওয়া খাইতেছি। আজকে থেকে ঠিক করলাম আমি আমার এই ভাষাতেই কথা কমু। নিজের ভাষাটারে লুকিয়ে রাখা ভদ্রভাবে ওই কথা কইতে গিয়ে তারপরে যখন এই ভাষায় একদিন কথা কইলাম, দেখলাম মানুষ এই ভাষাতেই বেশি ভালোবাসা দিতেছে। তাই ভাবলাম এই ভাষাতেই কথা কমু। এখন তো এইটাই ট্রেন্ড চলতেছে। মানে যে যেরকম ভাষায় কথা বলে সেরকম ভাষায় ভিডিও করে বেশ হইতেছে। আমি ভাইরাল হইতে পারুম কি না জানি না, তবে এই ভাষাটাতেই মানুষ আমার বেশি ভিডিও করতে কইতেছে। তাই আমি আজকে থেকে শুরু করলাম এই বসাক ভাষাতেই কথা কম। চলতি ভাষায় কথা কইতে গিয়ে নিজের একটু ভদ্র প্রমাণ করতে যেয়ে নিজের সত্তাটা বারবার ঠিকরে বাইরে আইতেছিল। ওইটারে আর দমিয়ে রেখে লাভ নাই। তাই আজকে থেকে ঠিক করছি এই ভাষাতেই কথা কম। যাক গিয়া, তো পূজা দিলাম। আমি 3 তলায় উঠে পূজা দিতে যাই হাঁপিয়ে গেছিলাম, তাই একটু হাওয়া খাইয়ে নিলাম। তারপরে নিচে আইলাম, আর আমগো বাড়িতে আম কাঁঠাল আর কলা আইছে। সে তো আমি তোমাকে আগের ব্লগেই দেখাইলাম। তারা জানি আমগো গাছে আহে, মানে তারা তো তাগো গাছে যাবো গা কালকে, যে যার গাছে ঝুলে পড়বো। আমগো গাছে যখন আইছে তাকে তো একটু জল সার এই সমস্ত দিয়ে মানে খাবার দাবার খাইয়ে ভালো সতেজ রাখতে হবো। তাই দেখো, আম কাঁঠাল আর কলারে খাইতে বহি আমি খাইতে দিতেছি পূজা সাইডে আহে। আজকে না রান্না কী হয়েছে তাই দেখাইতেছি। আর সাথে সেই পুরোনো দিনের সেই আবার রিপিট টেলিকাস্ট হইতেছে, সেইগুলা দেখতেছে। দেখতে দেখতে এরা খাইতেছে। চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছ, পাবদা মাছ, তারপরে মার হাতে, আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো গাছের ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে চাটনি, দই মিষ্টি, এগুলা তো ছিলই অনুষ্ঠান বাড়ি বলে কথা। যাই হোক, দুপুরে তো খাওয়াইলাম আর বিকালে চা করে দিছিলাম। সেই চা খাইতে খাইতে সবাই মিলে একটু গল্প করতেছিল। চা খাওয়া হয়ে গেছে, বা একটু মুড়ি নিছে। আম কাঁঠাল কলা 3 জনা প্লাস আমাগো হর্তুকি বয়রা আর আমি কুমড়া। সবারই মন খারাপ যে সবাই সে যে যার কাছে কালকে ঝুলে যাব। তাই ওই দেখো কথা কইতে কইতে এদিকে আম আর কাঁঠাল হাঁপিয়ে গেছে, আবার ধপাস হয়ে গেল। যাকগে, মন খারাপ করলে কিছু করার নাই। গাছের ফল গাছে ফিরবই, আর আমার কাছেই ঝুলে থাকতে হবো। এটা পরের দিনের ভিডিও। আজকেও মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হয়েছে, ডাল হয়েছে, চিংড়ি মাছ, পটল ভাজা, আর ওই আমের আবদারে আজকে ডাল আর আলু সিদ্ধ হয়েছে। কইছে আমি ডাল আর আলু সিদ্ধ দিয়ে খামু, তারপরে বাড়ি যাবো। মাছ ভাজা সবই ছিল। সব খাওয়িয়ে এই দেখো সবাই বাইরে গেছে। সত্যি কথা, তখন চোখে জল আইসা পড়ছিল। কী করুম, যে বাড়িটা এত গম গম করতেছিল, আম কাঁঠাল কলার গন্ধে এত ভাল লাগতেছিল। কী করুম, এখন সবাই বাড়ি যাবো গা। ওই যে টাটা দিতেছে। আর ভাই আইছিল নিতে, দেখাইলাম খাইতে বসে সবাই। আর ওই যে গাড়ি আইছে, গাড়ি করে এখন 3 জনাই যাবো গা। ওই যে টাটা দিতেছে সবাই। ভালোভাবে বাড়ি পৌঁছাক, আবার আসবো। তারা খুব আনন্দ পাইছে, আমরা আনন্দ দিতে পাইরে শুই না, খুব ভালো লাগলো। তো 3 বড় মা আইছিল, বাড়িটা ফাঁকা করে গেল গা। এখন শুধু মা রইলো, আমার মা। 2 দিন পরে মাও বাড়ি চলে যাব। ওই যে মা যারে রয়েছে, মার মনটা খারাপ, মারে যাইতে দিলাম না। 2 দিন পরে যাইতে কইছি, তার জন্য মা ভাবছিল আজকে বাড়ি যাবো গা। মারে কইলাম, মা সব ফাঁকা করে তুমি যাও না, 2টা দিন তুমি থাইকে যাও, নাহলে মনটা খুব খারাপ করবো। এইদিকে আমার মেজো বর্মার একটু পায়ে ব্যথা বইলা শাশুড়ি মা ভালো করে ধইরা একটু তুইলা দিল। আম কাঁঠাল কলা সবারই মুখের ভাব দেখেই বুঝতে পারতাছ মনটা সবারই খারাপ। আর এই কয়দিন যে আনন্দ করলাম তার কিছু অংশ তো তোমাকেও দেখাইছি। ওই যে ভাই সামনে বইছে, আর সবাই মিলে রওনা দিয়ে দিল। আজকের মতো এনেই টাটা।